আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটা কি স্লো হয়ে গেছে, হ্যাং করে, অ্যাপ্লিকেশন ওপেন হতে দেরি হয়, অনেক টাইম নেয়? আজ আমি কিছু টেকনিক এবং ট্রিপস বা কিছু হিডেন সেটিং দেখাবো, সেগুলো অফ করলে ইমিডিয়েটলি আপনার ফোন ফাস্ট হয়ে যাবে। ওকে, তো চলুন দেখা যাক সেই সেটিংগুলো এবং সেই ট্রিপসগুলো। ফার্স্ট ট্রিক্সটা হলো অ্যানিমেশন রিডিউস করা বা অ্যানিমেশনটা অফ করা। দেখতে পাচ্ছেন একটা কোনো কিছু ওপেন করলে একটা অ্যানিমেশন আসছে, ঠিক আছে? যেমন ফাইলটা ওপেন করছে একটা অ্যানিমেশন আসছে, অনেক অনেক মানে স্লোলি আসছে অ্যানিমেশনটা। তো এটাকে ফাস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে, মোবাইলটা ফাস্ট হয়ে যাবে। ওকে, তো এটা একটা ফার্স্ট, এটা পয়েন্ট নাম্বার 1। ওকে, তো কী করতে হবে, তার জন্য চলে যাবেন অ্যাবাউট ফোনেতে। অ্যাবাউট ফোনে গিয়ে এখানে দেখবেন সফটওয়্যার ইনফরমেশন গিয়ে এখানে দেখবেন বিল্ড নাম্বার আছে না, তো বিল্ড নাম্বার এখানে 7 বার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে এসে দেখুন ট্যাপ টু, এখানে লক চাইবে, তো লকটা দিয়ে দেবেন। তো লকটা দিয়ে দেওয়ার পরে এখানে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। ওকে, দেখুন ডেভেলপার অপশন বিন এনেবল। ওকে, এনেবল হয়ে গেছে। দেন সেটিংয়ে ব্যাক করবে, ব্যাক করার পরে ডেভেলপার অপশনটা চলে আসলো। তারপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে আসবেন। এখানে দেখবেন অ্যানিমেশন বলে একটা অপশান আসবে, তো সেটাকে এখানে 0.5x করে দেবেন, ঠিক আছে? তো এখানে দেখছেন 1x করা আছে উইন্ডো অ্যানিমেশন, তো এটাকে 0.5x করে দেবেন। 0.5x সব কিছু। তো এবার দেখুন কোনো কিছু ওপেন করলে পুরো ফাস্ট ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পুরো ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ট্রিক্স অ্যান্ড সেটিংটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস রেস্ট্রিক্ট। মানে এই যে ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপসগুলো চলে, ঠিক আছে? মানে কোনো ইন্টারনেট চলছে তো ব্যাকগ্রাউন্ডেই চলছে, ওইগুলো মানে অফ না করলে ওইগুলোর ব্যাকগ্রাউন্ডেই চলে যাবে আর র্যামের ওপরে সব কিছু র্যাম খাবে। ব্যাকগ্রাউন্ডে অ্যাপস চলা মানে কোনো অ্যাপ্লিকেশন চলা মানেই র্যাম খায়, তো ব্যাকগ্রাউন্ডে চলছে মানে র্যাম খাবে। তো র্যাম হাফ পার্ট যদি ওখানেই খেয়ে নেয়, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবে, কোনো কাজ করবেন, তো সেগুলো তো প্রবলেম হবেই। তো সেগুলো কী করার জন্য অফ করবেন, কী করে অফ করবেন, তার জন্য আপনাকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন, জাস্ট আমি ধরে নিচ্ছি এটা ধরুন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আমার কাছে হোয়াটসঅ্যাপ এই মোবাইলে নাই। তো হোয়াটসঅ্যাপ কী করবেন, এখানে গিয়ে অ্যাবাউটে ক্লিক করবেন বা অ্যাপ্লিকেশন ইনফোতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন ব্যাটারিজ অপশানে যাবেন। ব্যাটারি অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, এটা করে দিলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশনই চলবে না, ব্যাটারিও খাবে না, র্যামও খাবে না, কিছু খাবে না। যদি কোনো ইন্টারনেট খায় তাহলে এখানে একটা সেটিং আছে, আমি বলে দিচ্ছি, মোবাইল ডেটা। তো এটাকে কী করবে, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ, এটাকে অফ করে দেবেন। দ্যাটস ইট, সব কিছু দিক থেকে সেভ হয়ে গেল এই অ্যাপ্লিকেশনটা। ওকে, মোবাইলটা সেভ হয়ে গেল, সরি অ্যাপ্লিকেশনটা থেকে মোবাইলটা সেভ হয়ে গেল, বেঁচে থাকবে। ওকে, তো নেক্সট সেটিংটা বলার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন। ওকে, তো নেক্সট ডেটটা হলো স্টোরেজ ক্লিনিং। তো সবসময় মনে রাখবেন স্টোরেজ সবসময় 10 জিবির বেশি ফাঁকা রাখবেন, তো তবেই ভালো করে প্রেসার হ্যান্ডেল করতে পারে মোবাইলটা। তো তার জন্য কী করবেন, স্টোরেজ সিম্পলি চলে যাবেন, স্টোরেজে গিয়ে আপনার স্টোরেজে ফাইল ডিলিট করবেন এবং নিচের দিকে যাবেন, দেখবেন এখানে র্যাম আছে, র্যামটাও ক্লিক করবেন, ক্লিয়ার করবেন, ঠিক আছে? এখানে র্যাম আছে না, তো এখানে দেখছেন ক্লিন করবেন, এমন করে থাকবেন, ঠিক আছে? স্যামসাং মোবাইল হলে তো এগুলো আছে ফিচারগুলো, বাকি মোবাইল তো জানি না। তাতে অন্য সেটিং আছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজে যাবেন, স্টোরেজে গিয়েও দেখবেন এখানে রিসাইকেল যে বিন আছে না, রিসাইকেল বিনে অনেকই ডেটা থাকে। তো এখান থেকে সব ডেটাগুলো ডিলিট করে দেবেন, একবারে ডিলিট করে দেবেন, ঠিক আছে? এমন করে এগুলো স্টোরেজগুলো মোটামুটি ফাঁকা রাখবেন, ঠিক আছে? এটা সবথেকে ইম্পর্টেন্ট, স্টোরেজ ফাঁকা নেই তো কিছুই হবে না। আপনার যদি গলা ভর্তি হয়ে যায় তো আপনি খেতে পারবেন না, পেট ডাবা হয়ে ঘুরবেন, তো মোবাইলও সেম। পেট ভর্তি হয়ে গেলে, গলা ভর্তি হয়ে গেলে তো এও তো খারাপ ব্যবহার করবেন, ছুটতে পারবেন না, নড়তে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, সেম টু সেম। ওকে, তো নেক্সট সেটিংটা বলার আগে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট সেটিংটি হলো সিস্টেম অ্যাপ্লিকেশন ডিসেবল। সিস্টেম যে অ্যাপ্লিকেশনগুলো প্রোভাইড করে, লাইক স্যামসাং যেমন প্রোভাইড করে, এখানে আমি দেখছি স্যামসাং প্রোভাইড করে এখানে যে কোনো কিছু, জাস্ট আমি ধরছি যে কোনো একটা অ্যাপ্লিকেশন, জাস্ট মেসেঞ্জার। তো মেসেঞ্জার কী করবেন, যদি ধরুন দরকার নয়, তো কী করবেন, সিম্পলি ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলে কী হবে, এই মানে অ্যাপ্লিকেশনটা না টোটালটাই কাজ করা বন্ধ করে দেবে। তো কোনো কিছু খাবেও না, স্টোরেজও খাবে না, র্যামও খাবে না, কিছু খাবে না। তো সিম্পলি ভালো থাকবে মোবাইলটা, ঠিক আছে? তো এগুলো অবশ্যই করবেন, এইটা সিস্টেম অ্যাপ্লিকেশন সব কিছু ডিসেবল করে দেবেন, খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তারপরে নেক্সট সেটিংয়ে যাচ্ছি। নেক্সট সেটিং হলো যা সব ক্রোম ব্রাউজার বেশি ইউজ করেন, তো কী করবেন, ক্রোম ব্রাউজারটাকে বেশি এখানে করবেন, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ক্যাচ ফাইলগুলো আছে না, অবশ্যই ডিলিট করবেন, তাহলে কী হবে, স্টোরেজ ফাঁকা থাকবে এবং দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার ক্যাচ। তো সিম্পলি এখানে ক্লিক করে ক্যাচগুলো ডিলিট করে দেওয়া, ঠিক আছে? তো এবারে ক্রোমটাও ভালো থাকবে এবং মোবাইলটাও ভালো থাকবে, বেশি সব ক্রোমের ওপরেই চাপ পড়ে এবং গুগলটাও সেম করে দেবেন, ঠিক আছে? একটা সেটিং হলো, সেটা হলো আপনার র্যামটাকে, যা 6 জিবি র্যাম আছে তাকে 4 জিবি বলে বিক্রি করে, মানে 6 জিবি বলে বিক্রি করে, বাট অ্যাকচুয়ালি 4 জিবি থাকে। তো কী করবেন, র্যামেতে যাবেন, এখানে দেখতে নিচের দিকে দেখবেন এখানটায় দেখবেন র্যাম আছে, তো র্যামেতে ক্লিক করবেন, করে এখানে 4 জিবি কথা গেলে আপনার 6 জিবি অবশ্যই করে নেবেন, ঠিক আছে? 6 জিবি করে নিলে এটা একটু স্মুথ চলে, ঠিক আছে? আর কিছুই নয়। এটা ভার্চুয়াল মেমোরি কার্ড, ঠিক আছে? মানে ভার্চুয়াল র্যাম, কোনো এরকম হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট না, ঠিক আছে? তো ভার্চুয়াল র্যাম আপনি বানিয়ে নেবেন, তো যত একটু পার্টিশনগুলো একটু ভাগ হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটা। যেই সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলো করার পরে আপনার ফোন ফাস্ট তো হবেই, প্লাস ব্যাটারি ব্যাকআপ ইমপ্রুভ হবে, প্লাস হ্যাং তো প্রায় 0 হয়ে যাবে।
আপনার ফোন ফাস্ট হলে অবশ্যই কমেন্ট করে ফাস্ট লিখবেন। আর এমন রিয়েল টেক টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিক্সড অন ইনফিনিটি ইউটিউব চ্যানেল।